ডিয়ার বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে বলবো দ্যাট ইজ দ্য লুক্রেসিয়াস আর্গুমেন্ট অন ডেথ। তো লুক্রেসিয়াস আর্গুমেন্ট অফ ডেথ কি বলার আগে আমাকে জেনে নেওয়া উচিত হু ইজ লুক্রেসিয়াস। তো লুক্রেসিয়াস কি না, লুক্রেসিয়াস একজন আর্লি ফিলোজফার, আর্লি থিঙ্কার, ওয়ান অফ দ্য আর্লি পায়োনিয়ার অফ মডার্ন অ্যাটমিজম, থিওরি অফ অ্যাটমিজম। নাও ইট ইজ ভেরি ওয়েল এস্টাবলিশড ফিল্ড অফ দ্য সায়েন্স। এবং তিনি তার অনেকগুলো বই যেগুলো ডেস্ট্রয়েড হয়ে গেছে মোস্টলি, বাট নেরাম ডেচুরা ওয়ান অফ দ্য তার অন দ্য নেচার অফ দ্য থিংস, ওয়ান অফ দ্য মেন ম্যাগনাম ওপাস অফ হিম, এবং সোয়ার্ম। তো মডার্ন ডেতে যদি আমি দেখি দ্য স্টিফেন গ্রিনব্লাড, হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ারিং রিসার্চ অফ লুক্রেসিয়াস। তো লুক্রেসিয়াস তিনি একটা আর্গুমেন্ট খাড়া করেন যেটাকে বলা হয় না লুক্রেসিয়াস আর্গুমেন্ট অন ডেথ। আমরা প্রত্যেকেই কম বেশি আমরা যে আফটার লাইফ মানে লাইফ আফটার ডেথ ব্যাপারে কম বেশি অ্যাংসাস, আমরা অনেক কিছু ভাবি বা ভয় পাই। ইসিটে আমরা ইট ইজ এ ফিয়ার অ্যাবাউট আনসার্টেনটি বা ফিয়ার অ্যাবাউট সামথিং দ্যার, সো ফিয়ার অ্যাবাউট সামথিং আননোন থিংস। তো লুক্রেসিয়াস একটা অ্যানসেন্ট ফিলোজফার, তিনি একটা পাজল সেট করেছেন। যে কি পাজল না, যে আমাদের দু রকমের নন এক্সিস্টেন্স আছে। কীরকম নন এক্সিস্টেন্স আছে? একটা নন এক্সিস্টেন্স হচ্ছে আমাদের জন্মগ্রহণের আগের নন এক্সিস্টেন্স, এবং আরেকটা নন এক্সিস্টেন্স হচ্ছে আমাদের মৃত্যুর পরের নন এক্সিস্টেন্স। তাহলে আমরা যদি জন্মের আগের যে এটার্নিটি বিফোর বর্ন ব্যাপারে যদি আমরা কোনোটাই অ্যাংসাস নেই বা উদ্বিগ্ন নই, তাহলে লুক্রেসিয়াস তিনি তার কন্টিনিউটি অনুযায়ী তাহলে জন্মের বিফোরের লাইফ ব্যাপারে আমরা অ্যাংসাস নই, বা তাহলে জন্মের পরবর্তী যে লাইফ মানে আফটার লাইফ, লাইফ আফটার ডেথ, সেই লাইফ সম্পর্কেও আমার আপসেট হওয়ার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে লুক্রেসিয়াস আর্গুমেন্ট অফ ডেথ। ইট ইজ এ কন্টিনিউটি অ্যাবাউট আফটার লাইফ অ্যান্ড প্রি বার্থ লাইফ। তাহলে প্রি বার্থ লাইফে যেহেতু আমরা অ্যাংসাস নই, তাই পোস্ট ডেথ লাইফে আমাদের অ্যাংজাইটি বা আপসেট হওয়ার কোনো কারণ নেই। সো ইট ইজ completely nonsense to be anxious about after death. That is called the Lucretius argument on death.